এসআইআর এ নতুন ভোটারদের নাম তুলতে নতুন নিয়ম। আরও একবার জানাই, এসআইআর এ নতুন ভোটারদের নাম তুলতে নতুন নিয়ম। নাম তোলার নিয়মে রদবদল কমিশনের তরফ থেকে রদবদল করা হয়েছে। এসআইআর এ নতুন ভোটার যারা, সেই নতুন ভোটারদের নাম তুলতে নতুন নিয়ম কার্যকর করা হতে চলেছে এবং নাম তোলার নিয়মে কিছু রদবদলের সিদ্ধান্ত কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে। আবেদনের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে আধার। এখনো পর্যন্ত যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে আপনাদের জানাই, এসআইআর এ নতুন ভোটারদের নাম তুলতে নতুন নিয়ম। নাম তোলার নিয়মে রদবদল কমিশনের। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। স্বর্ণালী, আরো এই বিষয়টা আরো স্পষ্ট করে জানবার চেষ্টা করব তোমার কাছ থেকে। স্বর্ণালী, এখন দেখো, নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে যে নতুন নিয়মগুলো আমরা পরপর সে নির্দেশিকাটা তুলে ধরেছি, যে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, কারণ এসআইআর আবহের মধ্যে কিন্তু নতুন করে কোনো ভোটারের নাম তোলা যাবে না। এটা আগেই বলা হয়েছিল, আরো একবার করে সেটা বলা হয়েছে। এবং এর সঙ্গে নতুন যেটা আপডেট করা হয়েছে তা হচ্ছে ফর্ম, এখানে আধার কার্ডটা বাধ্যতামূলক করা হয়েছে। কারণ যারা নতুন ভোটার নাম তুলছে সেক্ষেত্রে ধরেই নেওয়া হচ্ছে তাদের আধার কার্ড অলরেডি হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আধার কার্ডটা তাদের জমা দেওয়াটা বাধ্যতামূলক এই ক্ষেত্রে, এই এসআইআর এর নতুন নিয়মে। এবং তার সঙ্গে এদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে নতুন ভোটারের ক্ষেত্রে অনলাইন কি সুবিধাজনক হবে? নিশ্চয়ই হবে, কারণ নতুন ভোটার যারা নতুন নাম তুলছেন, তাহলে ধরেই নিচ্ছি আমরা, এর আগেও বলেছিলাম যে নিশ্চয়ই 50-60 বছর বয়সী কেউ নতুন নাম তুলতে যাবে না। আর যদি তুলতে যায় তাহলে ধরে নিতে হবে তার অন্য কোথাও কোনো গন্ডগোল রয়েছে। অর্থাৎ কমিশন এই ব্র্যাকেটটা স্পষ্ট করে দিচ্ছে। দেখো, খুব সিগনিফিকেন্টলি নতুন নাম তোলার ক্ষেত্রে কিন্তু পুরোটাই অনলাইনে করতে হবে। তোমার ইচ্ছে হলো, তোমার বয়স 50, 60, 75, তোমার মনে হচ্ছে তুমি এখানে হঠাৎ করে নাম তুলবে, এভাবে সম্ভব নয়। নতুন নাম তুলতে গেলে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে একটা ফর্ম রয়েছে, যে ফর্মটার নাম্বার হচ্ছে ফর্ম 6। সেই ফর্মটা পূরণ করতে হবে, তারপরে সে আবেদন করতে পারে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এসআইআর যতক্ষণ পর্যন্ত চলবে, মানে প্রাথমিক যে তালিকাটা চলছে, খসড়াটা, সেই প্রসেসটা যতক্ষণ চলবে ততক্ষণের মধ্যে কিন্তু এটা আবেদন করা যাবে না। অর্থাৎ 16 তারিখের পর নতুন ভোটাররা আবেদন করতে পারবেন। আর নাম্বার 3 যেটা ইম্পর্টেন্ট কথা, যেটা তুমি কিছুক্ষণ আগে খবরটা দিলে, সেটা হচ্ছে যে আধার কার্ডটা কিন্তু সেক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। কারণ কমিশন ধরেই নিচ্ছে যে যেহেতু তারা এখন ভোটার তালিকা নাম তুলছেন এবং আধার কার্ড অনেক আগে এসছে 2014-তে, সেক্ষেত্রে আধার কার্ডটা হয়ে রয়েছে। এবং আধার কার্ডের ক্ষেত্রে কিন্তু কোনো এজ লিমিট নেই, অনেক আগেই আধার কার্ড করা যেতে পারে। মানে এখানে কিন্তু 18 বছর বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে আধার কার্ড এক্ষেত্রে যেন জমা করতে পারে, আধার কার্ড অ্যাটাচ করতে পারে, তারাই কিন্তু নাম তুলতে পারবেন নতুন ভোটার হিসেবে। এবং এইগুলো কিন্তু খুব স্পেসিফিক্যালি করা হয় যাতে অন্য কেউ, কোনো ভুয়ো ভোটার বা কোনো ভুতুরে ভোটার হঠাৎ করে আচমকা একটা অ্যাবনর্মাল এজে এসে নতুন ভোটার হিসেবে নিজেদেরকে নাম তোলার ওই ব্র্যাকেটের মধ্যে না ফেলে দেয়। এটাও একটা সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে। তনয়া, বেশ ধন্যবাদ জানাই ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার, তিনি মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরও একবার জানাই, এসআইআর এ নতুন ভোটারের নাম তুলতে নতুন নিয়ম এবং নাম তোলার নিয়মের রদবদল কমিশনের তরফ থেকে করা হচ্ছে, যেখানে আবেদনের জন্য বাধ্যতামূলক আধার। এসআইআর চলাকালীন অফলাইনে আবেদনে না, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে নামের আবেদন করতে পারবেন নতুন যারা ভোটাররা রয়েছে 18 ঊর্ধ্ব তারা, এবং এসআইআর এর খসড়ার পর থেকে আবেদন করতে পারবেন নতুন ভোটাররা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।